এরপর আমরা যদি এখনই চলে যাই তখন আবার যাওয়ার আগে আমাদের একটা বিদায়ী তওয়াফ করতে হবে। বিদায়ী তওয়াফটাও ওয়াজিব, যে আমরা মক্কা ছেড়ে চলে যাচ্ছি, হজ শেষ করে চলে যাচ্ছি, এর একটা অ্যাজ এ গেস্টার অফ, মানে আমরা বাই বাই বলে দিই, এরকম মক্কাকে বাই বাই জানানোর একটা ওয়ে আছে, বিদায় জানানোর একটা ওয়ে, একটা তওয়াফ করব। আসলে হজের এই পুরো বিষয়টাই, আমি আর আমার স্লাইডের ভিতরে যাচ্ছি না, পুরো বিষয়টাই খুবই সিম্বলিক। যেমন এটা আমাদের মিনার তাঁবুর ভেতরের একটা চিত্র, মানে আমার নিজের ছবি নেওয়া না, আমি আরেকটা ছবি অনলাইন থেকে নিয়েছি, বা সিমিলার। দেখুন এখানে কত বড়, যেমন আমাদের সাথে ব্যারিস্টার ছিলেন, ডাক্তার ছিলেন, হ্যাঁ, আপনার বিভিন্ন পেশাজীবী মানুষ ছিলেন, আবার একেবারেই গরিব মানুষ ছিলেন, যে সারা জীবন উনি দোয়া করেছেন, সামহাওকে ওনাকে স্পন্সর করেছে, উনি আজকে হজে যাচ্ছেন, একইভাবে আমরা পাশাপাশি শুয়ে আছি। তো অনেকের হয় কিন্তু ইগোতে লাগে। যেমন আমি একটা ঘটনা শোনাই, আমরা যখন মুজদালিফা থেকে সকালবেলা আমরা জামারার দিকে যাচ্ছি, হিউজ লাইন, আমি যদি একটা ছবি দেখাই, ছবিটা হচ্ছে এই যে এটা, বাম পাশে যে ছবিটা, এভাবে করে আমরা ধরে লাইন করে যাচ্ছি। এখন আমরা কিন্তু ফজরের পরে রওনা দিয়েছি, কিন্তু অলরেডি সূর্য উঠে যাচ্ছে, আর এই সময় মৌসুম অত্যন্ত গরম, প্রচন্ড আপনার মানে সাফোকেশন টাইপের গরম লাগে। আমাদের সাথে একজন ছিলেন, অনেক বড় ডাক্তার, বাংলাদেশি, অবশ্যই আমি একসাথে বাংলাদেশি কাফেলা ছিলাম। তো সামহাও ওই যে পেছন থেকে অনেকে আবার হুইল চেয়ার দিয়ে আসা যাওয়া করছে, অন্য একজন হুইল চেয়ার, অন্য দেশি, উনি মনে হয় আফগান ছিলেন অথবা অন্য ছিলেন, ওনার হুইল চেয়ারের চাকাটা ওনার পায়ে লেগেছে। পায়ে লাগার সাথে সাথে উনি মানে প্রচন্ড রকম কেঁপে যান, মানে আনপ্রেসিডেন্টেড এন্ড আনএক্সপেক্টেড। এন্ড ইউ নো মি, হু এম আই, ডক্টর, আমি এই সেই, মানে উনি একদম পুরা এরকম একটা অবস্থা। আমরা সবাই গিয়ে ওনাকেও থামানোর চেষ্টা করছি, আমার ওনার পক্ষ থেকে ওনাকে সরি বলতেছি। আর যিনি হুইল চেয়ারে, উনি অত্যন্ত বয়স্ক, আমার মনে হয় অ্যাটলিস্ট 75-80 ইয়ার্স ওনার, আর যার পায়ে আছে ওনার হচ্ছে ম্যাক্সিমাম 50 ইয়ার্স বা 45, কিন্তু পুরো দস্তর উনি রাখবেন। আমি শুধু এইখানে নাই, এখানে আমাদের হচ্ছে মিনার সিটের মধ্যেও স্বাভাবিকভাবে এক একজন ব্যক্তিগত জীবনে অনেকে আমাদের অনেক উচ্চ বিলাসী জীবন থাকে, বিরাট রুম নিয়ে থাকে, মিনার একটা রুম হয়তো একজনই থাকি আমরা আমাদের নর্মাল লাইফে। তো একটু জায়গার মাঝে যখন আমরা থাকি, একটু এই পাশে লেগে গেল, একটু এই পাশে আপনার খেলা লাগলো, অথবা আপনার একটু একজন আরেকজনের কোনো একটা ফ্যাসিলিটি ইউজ করলো, এটা অনেক সময় অনেকে অস্থির হয়ে যায়। যেমন একজন আমাদের তাঁবুতে আপনার জায়গা ছিল বিধায় অন্য একটা তাঁবুর ভাই এসে তার মোবাইলটা চার্জ দিয়েছে, সরি কাপড় শুকিয়েছে। এইটা দেখে আমাদের মানে একই তারপর উনি এসে যখন দেখলেন যে ওখানে আমাদের এখানে উনি পুরো একদম এত রাগারাগি শুরু করে দিলেন, মানে এলাকার মারামারি মতো। আমরা গিয়ে ওনাকে বোঝানোর চেষ্টা করি। আসলে হজের এই মানে পুরো সফরটা, মানে আমাকে যদি একটা ওয়ার্ড দিয়ে এক্সপ্লেন করতে পারেন, আমি বলবো সবর। আগে থেকে সবর, ধৈর্য। সবর বলতে বিপদ আপদে ধৈর্য, আনএক্সপেক্টেড বিষয়ে ধৈর্য, ইবাদতের উপর ধৈর্য ধরা, আমাকে করতেই হবে, শেষ করতেই হবে, এবং প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের উপর আপনার বিশ্বাস রাখা। আপনি অনেক কোটিপতি, কিন্তু এখানে খাবার নাই, আপনার ক্ষুধা লেগেছে, আশেপাশে কোনো দোকানপাট নাই, আপনাকে ওয়েট করতে হবে খাবার আসা পর্যন্ত, তাই না? ক্যাটারিং থেকে খাবার আসবে, এরপর ওয়েট করতে হবে। গোস্ত একটা বেশি পেলেন না কম পেলেন, মানে ওখানে গিয়ে চিন্তা করার সুযোগ নাই যে আমি মালয়েশিয়াতে অনেক ভালো খাই, এখানে আমার পাশে একজন ফকির আসছে হজ করতে, কেন আমরা সেফ হবে, কথা বলার সুযোগ নাই। আপেল আসছে, সবাই নিয়ে আপেলের পিছনে দৌড়াদৌড়ি করতেছে, একজন ব্যারিস্টার সাহেব দৌড়াদৌড়ি করতেছে, একজন আপনার সাধারণ মানুষ দৌড়াদৌড়ি করতেছে। আসলে সবাই তখন একান্তই আল্লাহর উপর নির্ভর করা যায়, আল্লাহ আমাদের রিজিক দিয়ে রাখছে। একটা জুস আসছে, আপনি ঠিক ওই সময় ঘুমায় গেছেন, জুসটা আপনি পান নাই, এখন পরে রাগ করার কিছু নাই, কারণ আপনি রাগ করলেও জুস নতুন করে আসবে না। এই পুরোটা সময় আসলে সবরের শিক্ষা। আল্লাহ তাআলা মানে প্রতিটা সময় আমরা সবরের শিক্ষা, এখানে টয়লেটের লম্বা কিউ, হ্যাঁ, তারপর সেম আরাফাত ক্ষেত্র, সেম আরাফাত ক্ষেত্র একই ব্যাপার। তবে আরাফাত ক্ষেত্রে আরেকটা যেটা আমার কাছে মনে হয়েছে যে আরাফাত তাঁবুগুলো এমনভাবে নেয়া, বিশেষ করে আমাদের বাংলাদেশি যারা তাঁবুগুলো ওনারা যে সৌদি মাধ্যমে তাঁবুগুলো দেন, ওখানে আমাদের বোনদের জায়গাটা আলাদা করা হয়। ফলে ধরেন এরকম বড় একটা তাঁবু, সেখানে গিয়ে ম্যানুয়ালি আমরা গিয়ে আবার রশি দিয়ে পর্দা দিয়ে মহিলাদের জায়গা আলাদা করার চেষ্টা করি। তো অনেক ভাইয়েরা কি করেন, সারা বছর বইয়ের কোনো খবর নাই, ওইখানে গিয়ে কি খবর, ও কেমন আছো, ভালো আছো নাকি, খাইছো নাকি, জুস পাইছো নাকি, এই কথা বলা শুরু করেন। এবং এটা করতে গিয়ে উনি একটু দেন। আমি যেরকম কতজনকে, মানে আপনার কত মুরব্বী মানুষ
কিন্তু ফুল আমাদের বোনদেরকে আপনি দেখে বলতে পারছেন। এটা একটা বড় চ্যালেঞ্জ, আশা করি সামনে আরাফার ক্ষেত্রে এটা উন্নত হবে। এইটাও কিন্তু একটা সফল, এই জায়গাও সফল যে আমি এখন আমার স্কিল খোঁজ দেবো না, আমি এখন আমার নিজের চোখ হেফাজত করবো, এটা একটা সফল। আমি এখন ইবাদতে মজবুত থাকবো না, একটু পর পর আমার ধান্দা থাকবে যে আমি আমার মন্দির দিকে তাকাবো। তাহলে প্রতি মুহূর্তে আসলে আমাদের এখানে সফরের বিষয়। আর আরাফার বিষয়টা তো না বললেই নয়। আল্লাহ রাসূল যেমনটা বলেছেন, আরাফা আমরা যে হাদিস করলাম, এই জায়গায় তো আসলে আমরা যেতে পারি নাই। আমি এতটা ফিট না যে আমি এখন যেতে এই জায়গায় যাবো। জামালের যে ছবিটা আমরা সাধারণত দেখি এবং সেই পরিমাণ গরম ছিল, তো অনেকে যেটা করেছে, যেমন আমার দুইজন রুমমেট, একজন ডাক্তার এবং একজন ইঞ্জিনিয়ার, ওনারা যেহেতু জোহরের পর থেকে দোয়ার সময় শুরু, ওনারা ঠিক ইমিডিয়েট জোহরের পরে বের হয়ে গেছে। এখন বের হয়ে মানে নিজেদের ইবাদত বেশি করার জন্য এমন জায়গায় গিয়েছে যে আমরা এখানে অনেক হয়ে গেছে, অর্থাৎ হয়তো মরুভূমির মাঝখানে চলে গেছে ফর এক্সাম্পল, অথবা এমন জায়গায় গেছে যেখানে কোনো শেড নাই। আমি বারবার নিষেধ করছি, ভাই এখন আপনি দোয়াটা ভেতরে করেন, আসলে কোনো ছায়া করার পরে আপনি যান না। এরপরে 1 ঘন্টা দোয়া করে আসছেন, দেখুন চোখ সব লাল হয়ে গেছে, নেক্সট মানাবারও না জ্বর চলে আসছে। এইখানেও সবল, মানে আমি ইবাদত করবো, ইবাদতের জন্য এক্সাইটমেন্ট চলে আসছে যে আমার জোহরের টাইম হয়ে গেছে, আমি এখনই সব দোয়া শুরু করি। আইডিয়াল হচ্ছে যে না, আমি আসর পর্যন্ত আমার রুমের ভিতরেই থাকি অথবা শেডের মধ্যে থাকি, আবার ছায়াটা পড়ার পরে আমি গিয়ে বাইরে যাই এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি। এবং দোয়াটাই এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আমরা ছবিতে যেভাবে দেখছি, এইভাবে আল্লাহ তাআলার কাছে আমরা যত পারি আমরা দোয়া করি। এরপর মুজদালিফার যে বিষয়টা, এটা আমার কাছে আরো বেশি সিম্বলিক মনে হয়েছে যে এখানে ইভেন আমার ব্যাকপেসও নাই। হ্যাঁ, আমাদের তো অনেকে যেটা হয়েছে যে নিচে যে একটা চাদর বিছানো সেটাও নাই, মানে অনেকে একটা বেডিং নিয়ে যায়, কিন্তু এই কম্পনের জায়গার উপর আসলে শুধু বেডিং বিছানোটা সাফিসিয়েন্ট না, ওই কম্পনটা শরীরে লেগে যায়। আমার ক্ষেত্রে যেটা সুবিধা হয়েছে যে আমি কিছু পাকিস্তানি ভাইদের সাথে, ওদের সাথে যখন কথাবার্তা বললাম, ওরা ওদের কার্পেটে আমাদের একটু বড় জায়গা করে দিয়েছে, এখানে আমার সাথে আবার অনেক ভাইয়ারা বসতে পেরেছে, শুনতে পেরেছে। কিন্তু মেজরিটি দেখেন, এই যে এখানে যে কার্পেটটা আমরা দেখছি, এই কার্পেটটা যদি না হয়, শুধু আমি আপনার কম্পনের উপর আমার বেডটা বিছিয়ে শুয়ে থাকি, এটাও একটা মানে খুবই ডিফিকাল্ট একটা বিষয়। এবং সর্বোপরি আমি যেভাবে শুই না কেন, পুরো ধুলা আমার শরীরে আসবে, মাটিতে পা লাগবে, কিন্তু একেবারেই খোলা আকাশ হয়েছে। এইটার মধ্যে একটা বড় লেসন আল্লাহ আমাদেরকে দিয়ে দিচ্ছে যে আমার এখানে এখন অন্যরকম একটা অনুভূতি কাজ করে যে আজকে আমার হয়তো দেশে আমার বাসা আছে, বাড়ি আছে, এই আছে, সেই আছে, এখানে আমি কিছুই না, আমি একেবারে আল্লাহ আলামিনের একেবারে নগণ্য একজন বান্দা, যিনি আর 10টা বান্দার মতো এখানে শুয়ে আছে একদম খোলা আকাশে নিচে। এইখান থেকে আমরা ওই কম্পনগুলো সংগ্রহ করি, যেটা মূলত পরবর্তীতে আমাদের আমরা ঈদের দিন এবং ঈদের পরবর্তী আরো 2 দিন আমরা যে পাথরগুলো মারি, যেগুলো এদিকে মূলত মানুষরা যায়, এরকম 3টা জায়গা আছে যেখানে আমরা পাথরগুলো মারি। সর্বশেষ আমি যে বিষয়টা মানে শেয়ার করতে চাই যে এই সবকিছু মিলে আমাদের আসলে পুরো হজের কার্যকলাপটা এটা আসলে একটা ভালোবাসার প্রকাশ, মানে এটা কোনো লজিক দিয়ে বোঝানোর মতো না। এখানে প্রতি পদে পদে আমরা একদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসার বিষয় আমাদের আসে, একদিকে ইব্রাহিম আলাইহিস সালামের যে সুন্নাহ, ইব্রাহিম আলাইহিস সালামের যে রিচুয়াল সেটার ব্যাপারে মাথায় আসে, একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে মাথায় আসে। সব মিলে এটা আমাদের জন্য একটা বড় লেসন। এবং আমি মনে করি যে আমাদের সকলের যাদেরই মোটামুটি সামর্থ্য হয়ে গেছে, এখন থেকেই চেষ্টা করা উচিত। কিভাবে চেষ্টা করবো, আমি এখানে কয়েকটা বিষয় নিয়ে আসার চেষ্টা করছি। প্রথম বিষয় হচ্ছে নিয়ত করে ফেলা। নিয়ত সিম্পল, নিয়তের জন্য আপনার কোনো টাকা রাখতেছে, আপনি নিয়ত করতে পারেন যে আমরা আমি 2028 সালে ফর এক্সাম্পল ইনশাআল্লাহ নিয়ত করলাম। এটা হচ্ছে ভেরি ফার্স্ট স্টেপ। অনেকে এটা পর্যন্ত করতে চান, ভাই এইটা করতে তো টাকা লাগছে না, এটা করেন। 2 নম্বর, অবশ্যই এটার সাথে নিয়তের সাথে কিছু অ্যাকশন লাগবে, অ্যাটলিস্ট 2টা অ্যাকশন, 2-3টা অ্যাকশন। এক নম্বর হচ্ছে হালাল আয় নিশ্চিত করা, কারণ আমি আগেও বলেছি আমার আয় যদি হারাম হয় তাহলে আমার এই খাওয়া আসলে কবুল হবে না, কাজে আমাকে হালাল আয় করতে হবে এবং নিয়মিত দোয়া করতে হবে। আমরা জিলহজ মাসের এই প্রথম 10 দিনের অনেক ফজিলত শুনলাম, এই সময় আমরা অনেক বেশি দোয়া করতে পারি যে আল্লাহ আমি 2028 পরে ইচ্ছা হজ করার নিয়ত করছি, আপনি আমার জন্য সহজ করে দিন। ওলামায়ে কেরাম বলেন যে এটা পরীক্ষিত আমল যে হজের জন্য একটা
একটা আলাদা ব্যাংক বা একটা মাটির ব্যাংক বা একটা কিছু তৈরি রাখা, যেখানে আপনি প্রতিদিন 5 টাকা 10 টাকা কিছু একটা জমা করবেন, অথবা প্রতি মাসে কিছু জমা করবেন 100 রিঙ্গিত। এটা একটা পরীক্ষিত আমল। হজ কবুল হওয়ার, হজের সকল মানে অ্যারেঞ্জমেন্ট হয়ে যাওয়ার জন্য কিভাবে, যে যখন আমি কিছু সেভ করা শুরু করছি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি দেখাচ্ছি, আল্লাহ আমি শুধু নিয়ত করেছি এতটুকু না, আমি আমার চেষ্টা শুরু করেছি। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমাম মিনাল্লাহ, আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা এবং পরিপূর্ণতা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপর যারা আরেকটু সম্ভব মাত্র 1000 রিঙ্গিত 30,000 টাকায় রেজিস্ট্রেশনটা করে ফেলতে পারে। রেজিস্ট্রেশন করা মানে আগের বছর যেতে হবে এটা না, শেষ পর্যন্ত আপনি বলতে পারেন যে আমি আগের বছর যেতে পারছি না, ফাইন, কিন্তু রেজিস্ট্রেশনটা করে রাখা হিসাবে আপনাকে মোটিভেট করবে। আপনি যখন দেখবেন হজ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপনার নামটা চলে আসছে, ছবিটা চলে আসছে, তখন আপনার কাছে ফিল হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লিস্টে আমার নামটা চলে আসছে। এবং এটা জাস্ট অল্প কিছু টাকার প্রয়োজন, চেষ্টা করলেই আমাদের হয়ে যাবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, আমাদের ফিটনেস ধরে রাখা, প্রচুর হাঁটতে হবে। আমার মনে হয় লাস্ট 1 মাস প্রতিদিন প্রায় 3-4 কিলোমিটার হাঁটার চেষ্টা করছি। হাঁটার আর কোনো বিকল্প নেই, হাঁটতেই হবে। আমার শরীর যে অবস্থায় হোক না কেন, আমাদেরকে অনেক বেশি হাঁটা শিখতে হবে, কারণ ওইখানে আমাদের সাডেনলি মাসল ক্রাম্প হতে পারে, অনেক রকম ইস্যু ইত্যাদি হতে পারে। আমি আশা করি যে আমাদের আজকের সেশনের পরে আমরা তো অনেক আলোচনাই করি, অনেক আলোচনাই শুনি, কিন্তু সত্যিকার সফলতা হবে আজকের আলোচনার যদি সত্যি সত্যি আমরা অ্যাটলিস্ট এই লিস্টের একটা বা দুইটা আইটেম আমরা করতে পারি, অন্তত নিয়তটা করি, এবং আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া শুরু করে দিয়ে আল্লাহ আমি আমার নিয়ত করলাম, আপনি বাকিটা সহজ করে দেন। আমার দ্বিতীয় বিষয় ছিল কোরবানি। মূলত হজের এই পার্টের সাথে আমরা যারা হজ করছি না, আমাদেরকে লিঙ্ক করার একটা উপায় আল্লাহ তাআলা আমি করে দিয়েছেন। মানে আমি হজ করতে যাচ্ছি না, কিন্তু হজের যে একটা অন্যতম স্মৃতি ইব্রাহিম আলাইহিস সালামের, সেই স্মৃতির সাথে আমিও কেমন যেন অংশীদার হয়ে যাচ্ছি কিভাবে কোরবানি করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার পালন করতে উদ্দেশ্যে আপনি নামাজ পড়ুন এবং কোরবানি করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ মা হিয়া মা হাদিহি আওয়াহি, ইয়া রাসূলুল্লাহ এই কোরবানিটা কি? রাসূল বলেন সুন্নাত আবি ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। রাসূল সাহাবায়ে বলেন ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই কোরবানির মধ্যে আমাদের কি আছে, আমাদের কি লাভ? তখন রাসূল বলেন বিকুল্লি শাআতিন হাসানা, প্রত্যেকটা ফসলে সওয়াব আছে। তখন সাহাবায়ে জিজ্ঞেস করেন ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা পুরো চামড়ার ব্যাপারে কি হবে? তখন রাসূল বলেন বিকুল্লি শাআতিন মিনাস সুফি হাসানা, একটা চামড়ার প্রতিটা ফসলের বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দিবেন। আল্লাহ তাআলা কোরআনেও বলেন লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহ তাআলার কাছে তোমাদের গোশত এবং রক্ত পৌঁছে তোমাদের তাকওয়া। কাজে আমাদের যারা সামর্থ্য আছে আমাদের উচিত কোরবানি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, ইবনে মাজাহ আছে, মান ওয়ালাদ সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরামান্না মুসাল্লানা, যার সামর্থ্য আছে কিন্তু সে কোরবানি করেনি, সেজন্য আমাদের মুসল্লার সামনে না আসে। এটা একটা কষ্ট থেকে বলা। আমরা সেই জন্য কোরবানি করার চেষ্টা করব। মাথায় রাখতে হবে মালয়েশিয়া সহ যারা অন্য ফিকহ অবলম্বন করেন, ফিকহ শাফিঈ, হাম্বলি, মালিকি, ওনাদের মতে কোরবানি সুন্নাত, এক নম্বর বিষয়। 2 নম্বর, ওনারা পুরো একটা হাউসহোল্ডে একটা কোরবানিকেই যথেষ্ট মনে করেন। অর্থাৎ আমরা একটা পরিবারে ধরেন 5 ভাই আছে, সবাই সামর্থ্যবান, বাবা সামর্থ্যবান, কিন্তু কোরবানি একটা করে হয়ে গেল। আমাদের এই ফিকহ হানাফিতে 2টা পার্থক্য। একটা হচ্ছে আমরা মনে করি কোরবানি ওয়াজিব, যার উপর সামর্থ্য আছে এবং প্রত্যেক সামর্থ্যবানের উপরে ওয়াজিব। তাহলে আমরা প্রাপ্তবয়স্ক, তাহলে আমাদের সামর্থ্য কি? সামর্থ্য যাকাতের ক্ষেত্রে যেমন আমরা একটা নিসাব ফলো করি, কোরবানির ক্ষেত্রে আমরা একটা সিমিলার নিসাব ফলো করি। একটা পার্থক্য আছে, পার্থক্য হলো যাকাতের ক্ষেত্রে আমরা বলি যে আমাদের স্বর্ণ, রূপা ইত্যাদি স্পেসিফিক কিছু ক্যাটাগরি সম্পদ যদি 9.5 ভরি রূপা বা 7.5 ভরি স্বর্ণের মতো হয়, তাহলে আমাদেরকে যাকাত দিতে হবে। কিন্তু কোরবানির ক্ষেত্রে এই হিসাবটা আমরা একটু ভিন্নভাবে কাউন্ট করি। এখানে আমরা বলি প্রয়োজন অতিরিক্ত যে কোনো সম্পদ যদি নিসাব পরিমাণ হয়, তাহলে কোরবানি ওয়াজিব হয়। তার মানে কি? কারণ 2টা আইফোন আছে, 3টা ল্যাপটপ আছে, তার এগুলো দরকার নেই, এগুলো কিন্তু তখন অতিরিক্তটাও তখন কাউন্ট হবে। গাড়ি 2টা আছে, এই গাড়ি থাকলে কিন্তু আমরা ব্যবহারের গাড়ি কিন্তু যাকাত হিসাব করি না, কিন্তু কোরবানির নিসাবের সময় এটা হিসাব হয়ে যায়। ফলে সহজ কথা হলো, আমাদের যদি কারো সামর্থ্য থাকে আমাদের কোরবানি দেওয়া উচিত, ওয়াজিব হোক বা না হোক, কারণ অবশ্যই এর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সওয়াব আশা করি।
বকরি বা একটা খাসি কোরবানি করতে চান বাংলাদেশি টাকায় জাস্ট নাও 10-12 হাজার টাকায় কিন্তু সম্ভব। জরুরি না যে আমাকে গরুর একটা অংশ করতে হবে অথবা উটের একটা অংশ করতে হবে। কোরবানির মূল মানে এসেন্সটা যদি আমরা বুঝতে পারি, বাকি মাসাইলটা আপনার পছন্দের বা পরিচিত উস্তাদদের কাছ থেকে জিজ্ঞাসা করতে পারেন, আমাদের গ্রুপেও প্রশ্ন করতে পারেন ভিডিও গ্রুপে, বা আমাকেও সরাসরি জিজ্ঞাসা করতে পারেন। আজকের আলোচনার জন্য আমরা মূলত আসতে চেয়েছি যে হজ এবং কোরবানির মূল আমলের ব্যাপারে আমাদের যেন উৎসাহ তৈরি হয়। আমরা প্রথমত হজের জন্য নিয়ত করি এবং এই জন্য অ্যাকশন আইটেম শুরু করে দিই, এবং সামনে আমাদের কোরবানি, আমাদের যাদের সামর্থ্য আছে আমরা কোরবানি করার চেষ্টা করি। এবং লাস্ট বাট নট লিস্ট, আমাদের হজ হোক বা কোরবানি সেটা যেন অবশ্যই অবশ্যই আমাদের হালাল টাকা থেকে হয়, হালাল উপার্জন থেকে হয়। এমন সম্ভব না যে আমরা হারাম কামাবো, দুর্নীতি করবো, মানুষের হক মেরে দিব, মনের সম্পত্তি দিব না, খাবার ফুকুর সম্পত্তি দিব না, আর আমি এখানে বসে বসে হজ আর কোরবানি করবো। আমি একটা গল্প দিয়ে শেষ করছি। আরাফার ময়দানে, আরাফার দিন আমার আরাফার আগের দিন আমার আলোচনা করার সুযোগ হয়েছিল হজের ইয়াদের জন্য, মুসল্লিদের জন্য, হাজিদের জন্য। সেখানে আমি হালাল ইনকাম নিয়ে মূলত আলোচনা করি, যেহেতু আমি ইউজুয়ালি এটা নিয়েই বেশি কথা বলি। তো ওখানে একটা পয়েন্ট এইটা ছিল যে আমরা অনেকেই আমাদের ভাই বোনদের সম্পত্তি ভাগ করে দিই নাই, পুরো সম্পত্তি ভাগ করে দিই নাই। কালকে আরাফার ময়দানে যখন আমরা যাবো, আল্লাহর কাছে হাত তুলবো, আল্লাহ তো আমার দোয়া কিভাবে কবুল করবেন? আমার তো পিছনে অন্যের হক আপনার আমার কাছে আটকে আছে। এই আলোচনার পরে একজন মুরব্বী আসে এবং উনি বলেন যে উনি পরিবারের বড় ভাই, 1997-এ ওনার বাবা মারা গেছে, এবং ছোট ভাই বোনেরা অনেকবার আবদার করে আসছে যে বাবা ভাই আপনি সম্পত্তিগুলো ভাগ করে দেন, উনি করেন না। এখন ওনার কাছে খুব ফিল হচ্ছে যে আমি এখন কি করবো। আমি বললাম কি করবেন এটা আপনি জানেন? আমি বললাম আমি বলছি। বললেন না আমি কালকে আরাফার ময়দানে কি হবে আল্লাহর সামনে দাঁড়াবো, এখন আপনি একটু ভয় করেন। আমি বললাম তাহলে আজকে রাতে তো ভাইদের বোনদেরকে ফোন দেন যে আমি ইনশাআল্লাহ এবার এসেই ভাগ করছি, তোমরা দোয়া করলে আল্লাহ আমাকে সহিসার মধ্যে ফিরাই নিয়ে আসেন। উনি তখন আশ্বস্ত হয়েছেন, বললেন আমি এখন আজকে এই ফোনটা দিচ্ছি। 97 থেকে 2025 28 বছর উনি কোনো অ্যাকশন নেন না। কিন্তু যখন ওনার এই উপলব্ধিটা হয়েছে যে না আমাকে আজকেই আসলে এটা সমাধান করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সময় মতো হজ করার তৌফিক দান করুন, আমাদেরকে কোরবানি করার তৌফিক দান করুন, জিলহজ মাসের প্রথম 10 দিন আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন, রোজা রাখার তৌফিক দান করুন, আরাফার দিন আমাদের দোয়া করার বেশি তৌফিক দান করুন। আমরা এগুলো সব হচ্ছে আমাদের স্পেশাল অফার। এই অফারগুলোকে আমরা নেব, নিজেরা গ্রহণ করবো এবং পরিবারকে উৎসাহিত করবো। এই অফারগুলো যেন আমাদের মিস না হয়ে যায়, সেজন্য আজকে থেকেই আমরা পরিকল্পনা শুরু করবো। আল্লাহ তাআলা আমাদের